নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অথরিটি দিয়েছে। তালাক কে দিতে পারে? কে জানেন না তালাক দিতে পারে কে? পুরুষ। নারী কিন্তু কখনোই তালাক দিতে পারে না, কখনো না। আপনি বলবেন হুজুর সমাজে যে দেয়, একটা সূরাতে তালাক খালি নিতে পারে, নিতে, দিতে না। নেওয়া ভিন্ন জিনিস, দেওয়া ভিন্ন জিনিস, দুইটা এক না। এক সূরাতে নিতে পারে। কখন নিতে পারে? যখন পুরুষ তাকে অধিকার দিয়ে রাখবে। ওই যে আপনারা বিয়ে করলে একটা কাবিননামা পূরণ করেন না, কাবিননামার 18 নম্বর ধারাটা লেখার আগে মাথা ঠিক রেখে লেখেন। অবশ্যই কোনো না কোনো যোগ্য মুফতির সাথে পরামর্শ করে লেখেন, না হলে এক বাক্য দিয়ে জীবনে ফাঁসবেন, টেরও পাবেন না কিভাবে কাজী আপনারা ফাঁসিয়ে দিয়েছে। আর আমাদের কাজীরা তো মাশাআল্লাহ লিখতেও দেয় না, এমনকি কি লিখেছে এটা বলেও না। একটা খালি কাগজে না, এই জামাই তোমার টাইম আছে নাকি, একটু সাইন দাও, সাইনটা দিয়ে দেয় জামাই, বাকি সব কাজ করে ফেলেছে। জামাই জানেও না যে তালাকের অধিকার দিয়ে রেখেছে। জামাইয়ের পক্ষ থেকে কাজী সাহেব বাকি সব ঠিকাদারে নিয়ে রাখে। এজন্য কাজীদের উপর ভরসা করবেন না। আপনারা অবশ্যই বিয়ে করার আগে, যারা করেন নাই অথবা করেছেন আগামীতে আরো করার ইচ্ছা আছে আর কি, আপনারা অবশ্যই কাবিননামা পূরণ করার আগে যোগ্য মুফতিদের সাথে পরামর্শ করে নেবেন, না হলে লাইনে লাইনে ধরা খাবেন, লাইনে লাইনে বিপদে পড়বেন। তো এখন সেই 18 নম্বর ধারায় যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে, সে সর্বোচ্চ নিতে পারে, দিতে না, নিতে। আজকাল তো শব্দ বলে আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি। কিরে ভাই, তুমি দেওয়ার কে? স্বামীরা ডিভোর্স দেওয়ার কে? নারী দিতে পারবে না তো, আল্লাহ সুযোগই দেয় নাই। কেন জানেন? আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত, প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত, রাইতে এসে আবার আমার ভুল হয়েছে, সরি আমার এবারের মতো মাফ করে দেন, মাফ টাফ চাই আবার শুধরায় নিত। এইটাই স্বাভাবিক। সকাল হলে জামাইরে পারলে ল্যাংটা কইরা ছাড়তো, একদম জাতির সামনে মিডিয়া টিডিয়া ডাইকে কান্দাকাটি কইরা দুনিয়া সবার সামনে বিচার টিচার দিয়ে অস্থির করে ফেলতো। রাইত আসলে আয় রে বাচ্চা নিয়ে কই যামু, আমার কপাল শেষ, আমার কি হবে, এই বয়সে কেডা আমার বিয়া করবে, আরে সারাটা জীবন কাটাইলাম তোমার লগে, এখন ঠেইলা দিব আরেকজনের দিকে, আবার দেখতেনি হতো। লাস্টে যে কত আনলিমিটেড হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তালাক হতো, আর বারবার এটা ফিরানো লাগতো, আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহ এই আবেগে জাতির এই দায়িত্বই দেন নাই। আরে নারীর হাতে দায়িত্ব গেলে কি হয়, এটা শেখ হাসিনার দেখলেও বুঝে আসে আলহামদুলিল্লাহ, আসলেই বুঝে আসে। তার দিলে কষ্ট থাকতেই পারে, বাবা যেহেতু হারিয়েছে, এখন ভালো হোক মন্দ হোক তার দিলে এটা কষ্ট থাকবে, স্বাভাবিক। আর নারীরা তো বাবার জন্য এত দেওয়া না, এটাই স্বাভাবিক। ইসলাম নারীদেরকে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে উৎসাহিত করে না। আপনারা জানেন কিনা আমি জানি না, এক সময় নিষেধ ছিল, হাদিসে আছে যেই মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে ওদের উপর আল্লাহ লানত, নিষেধ ছিল এক সময়। পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে, তো উৎসাহ দেওয়া হয় নাই। কেন? নারী যদি যায় বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে, কখন এমন হায় হায় আফসোস কান্নাকাটি শুরু করবে, পর্দা পুশিদার 12টা বাজায় একদম সব কিছু লাস্টে বরবাদ করে ছাড়বে। এজন্য ইসলাম বলে যে তোমরা ঘর থেকেই দোয়া করো, ঘরে বসেই দোয়া করো। আর একান্ত যদি যেতেও চাও শর্ত আছে, পর্দা ঠিক থাকা লাগবে, মাহরাম যদি দূরে হয় তাহলে মাহরামের সাথে থাকা লাগবে, আর সেখানে গিয়া কোনো হই হুল্লোর হায় আফসোস কান্নাকাটি এগুলো করা যাবে না। জাস্ট যাবা ভদ্রভাবে সুন্দর জিয়ারত করে আবার চলে আসবা। তো এখন তার বাবা যে কোনো কারণে নিহত হয়েছে, এখন এইটার ক্ষোভে যদি পুরো দেশটারই তুইলা দেয় আরেক বেড়ার হাতে, এমনকি এর জন্য যদি এই দেশের মানুষরে মানুষ না মনে করে যেমনি ইচ্ছে এমনি আচরণ করতে থাকে, এখান থেকেই ভালো মতো বুঝে আসে ইসলাম কেন এত বড় দায়িত্ব দেয় নাই নারীদের হাতে। নবুয়তের দায়িত্ব দিয়েছে নারীদেরকে, নবুয়তের দায়িত্ব দিয়েছে। মনে আবার কষ্ট নিয়েন না, হুজুর নারী নেতৃত্বের বিরুদ্ধে যে বলছেন, আপনি কি জানেন না আমরা যেই দল করি এই দলেও নারী নেতৃত্ব চলে? অনেকের মনের কথা এটা, হুজুর আমরা যেই দল করি সেই দলেও নারী নেতৃত্ব চলে। আমি এক বাক্যে বলবো ভাই শোনেন, ইমানের জায়গায় অন্তত ইমানটা ঠিক রাখেন। আমলে যদি ত্রুটি থাকে তো আল্লাহ একদিন না একদিন মাফ করবেন, কিন্তু আল্লাহর হস্তে ইমানটারে খোয়ায়েন না। নামাজ তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, তো নামাজের ব্যাপার ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, পোশাক আশাকও তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, লেকিন ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আপনার দলে কি চলে না চলে ওইটা হলো আমলগত ব্যাপার, কিন্তু আল্লাহর ওয়াস্তে দলের দিকে তাকায়া নিজের ইমান বরবাদ করে বেঈমান হয়েন না। নবী যেটা ফতোয়া দিয়েছেন সেটাই চূড়ান্ত। পৃথিবীর কোন মোল্লা মুন্সি মৌলবী নবীর ফতোয়ারে পাল্টাতে পারবে না। সহিহ বুখারীতে আমার নবীর ফতোয়া আছে, নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যেই জাতি কোনো নারীকে নিজেদের নেতৃত্ব তুলে দেবে। আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমার নবী সঠিক বলেছেন না ভুল বলেছেন? তো নবী যা বলেছেন তাই হবে। হ্যাঁ, এর বাইরে যদি সমাজে কিছু চলে সেটা আমলগত ত্রুটি, লেকিন আল্লাহর ওয়াস্তে দলের দিকে তাকায় নবীর হাদিস অস্বীকার করতে যায়েন না। না হলে ওই নবী যদি সুপারিশ না করে, ওই নবী যদি হাউজে কাউসারের পানি পান না করায়, আপনার দলের কোনো নেতা আপনারে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না।
দলের সুপারিশে কাজে আসবে না নবীর সুপারিশ লাগবে? সুতরাং বারবার কষ্ট নিয়েন না, হুজুর নারী নেতৃত্ব আঘাত কেন করছেন? হ্যাঁ, মাসালা যেটা সেটাই, আমার মাসালা পরিবর্তন করার কোনো সুযোগ নাই, আল্লাহ হেফাজত করুন। তো দেখা যাচ্ছে যে ইসলাম তালাকের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কাকে? পুরুষকে, নারীকে না। কারণ নারীকে তালাকের দায়িত্ব দিলে বহুত ঝামেলা হবে। আবার পুরুষরাও কত নসিহত করেছে। আজকাল কিছু বেড়াও হয়ে গেছে বেডিগো মতো, জানেন না, বেড়াও হয়ে গেছে বেডিগো মতো। যেমন বাংলাদেশের মানুষের ধারণা তালাক হলে একটা গালির মতো, ওই গালি দিলে যেমন বউ মাঝে মাঝে সোজা থাকে, অপরাধ করলে গালি টালি দেওয়া লাগে, একইভাবে তালাকটারাও গালি বানিয়ে ফেলেছে। এজন্য তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, পরে আইসা হুজুরের কান্নাকাটি করে মাথা খারাপ করতে আর দ্বিধা করে না। 2 নম্বর ঝামেলা হলো তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই। এটাই বাস্তবতা না? তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই, মানে একটা তালাক যে হইতে পারে, 2টা তালাক যে হতে পারে, এগুলো মাথায় নেই। আগে দিয়ে নিবে 3টা কেন? কেউ তো হাজার হাজার তালাকও দেয়, এমন তালাকও দেয় আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে ওই পরিমাণ তালাক, সমুদ্রের ভেতর যেই কয় ফোঁটা পানি আছে ওই পরিমাণ তালাক, মানে কত অজস্র অগণিত তালাক। লাস্টে এসে হুজুর একভাবে মিটমাট কইরা দেন না। এখন হুজুরের হাতে তো আসলে এমন কোনো অদৃশ্য শক্তি নাই মিটমাট করে দিতে পারবে। হ্যাঁ, কোনো ভণ্ডমোল্লা আবার হিল্লা বিয়ার পরামর্শ দিয়ে থাকে। গ্রামাঞ্চলে একটা চলে না হিল্লা বিয়া, হিল্লা। আবার মাঝে মাঝে কেউ বিপদে পড়ে, হুজুর হিল্লা বিয়া দিছিলাম বেড়ার লগে, বেড়ায় তো সারে না, এখন কি করা যায়? এখন তো সারে না, এখন কি পুলিশ ধরবো নাকি আপনারা কোনো ফতোয়া দিবেন? বলেন না, আজীব একটা তামাশা। হ্যাঁ, এজন্য একটা জিনিস মাথায় রাখবেন, নারীরা খালি ভালোতে আগায় এমন না, নারীরা ভালোতেও আগায় মাশা আল্লাহ, খারাপেও আগায় নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, আমাকে ওই মেরাজের রাত্রে জাহান্নাম দেখে এসেছি, জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী। কি বলেছেন নাকি বলেন নাই? উরি তুকুন্না আকসার আহলে নার, হে নারীরা আমি দেখেছি তোমাদের অধিকাংশই জাহান্নামী, এটা আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে। সুতরাং নবী পরামর্শ দিয়েছেন তোমরা বেশি বেশি সদকা করবা। আর কেন তোমরা বেশি বেশি জাহান্নামী? নবী 2টা কারণ বলেছেন। 1 নম্বর কারণ, তোমরা স্বামীর অবাধ্যতা করো। এখন স্বামীর অবাধ্যতা নারীরা করে নাকি করে না, এটা তো স্বামী যারা আছে স্বামীরাই ভালো বলতে পারবে, আমার আর নতুন করে বলার কিছু নাই। তোমরা স্বামীর অবাধ্যতা করো। আর 2 নম্বর, তোমরা প্রচুর অভিশাপ দাও, গালিগালাজ করো। মুখ ছুটলে তো মাশা আল্লাহ, একদম ছুটলে তো ছুটেছে। তোমরা এই 2টা কাজ বেশি করো। এজন্য নবী বললেন আমাকে দেখানো হয়েছে জাহান্নামীদের মধ্যে তোমরাই সংখ্যায় বেশি, এজন্য তোমরা দান সদকাও করবা বেশি। এটা দেখে অনেকে আবার মনে করে হ্যাঁ, নারী মনে হয় জাহান্নামে বেশি, পুরুষ মনে হয় জান্নাতে বেশি। লেকিন এটাও আবার সহি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলেন তো জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? প্রশ্ন করা হলো জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? তিনি বললেন, আমি তোমাকে নবীর একটা হাদিস শুনাই, বাকিটা তুমি বুঝে নাও। আচ্ছা, কি হাদিস শুনান দেখি। তিনি বললেন, প্রতিটা ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তাদের প্রত্যেকের সঙ্গে 2টা করে বউ থাকবে। বউ কয়টা? রায়পুরা সবাই তো 2 বিয়া করেছেন মাশাআল্লাহ, নাকি? 2 বিয়া করলে খবর আছে। এমনকি হুজুররা 2 বিয়া নিয়ে যদি ওয়াজ করে, ওই হুজুরের এলাকায় দ্বিতীয়বার আবার আসার তৌফিক হবে। নারীরা ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলবে, খবরদার এই হুজুর যাতে দ্বিতীয়বার এলাকায় পা ফেলতে না পারে, এমনকি এই হুজুরের জন্য কোনো খাবার দাবারও যাতে রান্না না হয় আমাদের এলাকার ভেতরে। এই জামানায় তো নারীরা স্বামীর ব্যাপারে সব কিছু মানতে রাজি আছে, তাহলে 2 বিয়া মানতে রাজি নাই, এটাই হলো বাস্তবতা। তো এখন বিয়া তো সবাই 2টা করে নাই, তাহলে জান্নাতে যাওয়ার সময় 2টা করে নারী কোত্থেকে আসবে? কেউ বলতে পারে এটা জান্নাতের হুর হবে। না রে ভাই, জান্নাতের হুর তো জান্নাতে ঢোকার পরে না হবে, ঢোকার আগে কেমনে হয়? নবী তো বলেছেন ঢোকার সময় 2 জন করে থাকবে, 2 জন। তার মানে যে একজন বিয়ে করেছে সেই একজন তো আছেই। পৃথিবীতে এমনিও নারীদের সংখ্যা বেশি, বহুত নারী এমন আছে যার হয়তো বিয়েই হয় নাই, অথবা বিয়ে হয়েছে স্বামী জান্নাতি হতে পারে নাই, স্বামী ভণ্ডামি করে জাহান্নামী হয়ে গিয়েছে। এখন আল্লাহ তো আর তাকে সঙ্গীহীন রাখবেন না, আল্লাহ তাআলা তাদেরকে কোনো পুরুষের সাথে মিলাই দিবেন। এজন্য পুরুষ ঢুকবে 1 জন, সঙ্গে তার 2 পাশে বউ থাকবে 2 জন। তো নারী ভালোর লাইনও আগায়া মাশা আল্লাহ। এই হাদিস দিয়ে আবু হুরায়রা কি বুঝালেন? যে জান্নাতেও নারীদের সংখ্যা কম না, নারীদের সংখ্যা বেশি। এখন বলবেন 2 জায়গায় বেশি হয় কেমনে? ওই যে বললাম নারীদের সংখ্যাটাই আসলে বেশি। বাংলাদেশে পুরুষ বেশি না নারী বেশি?
এজন্য কিন্তু ইসলামী দলগুলো ভোটের ক্ষেত্রে বেশিরভাগ পিছায় থাকে। বড় একটা কারণ এটা, কারণ তারা অনেক দিক থেকে পুরুষদেরকে বয়ান টয়ান করে আগাতে পারলেও নারীদের পর্যন্ত পৌঁছতেও পারে না, নারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, নারীদের ভেতর দাওয়াতি মেহনত করতে পারে না। আর গণতান্ত্রিক রাজনীতিতে সব ভোটের দামই সমান। শাইখুল হাদিসের ভোটও যা, আর গাঁজাখোরের ভোটও তা, নারীর ভোটও যা, পুরুষের ভোটও তা। তো যেহেতু বড় একটা জনগোষ্ঠীর সাথে তারা এঙ্গেজই হতে পারে না, যার কারণে তাদের ভোটটাও তারা পায় না, এটাই বাস্তবতা। তো নারীদের সংখ্যাও বেশি, ভালোর লাইনেও বেশি, খারাপের লাইনেও বেশি। আল্লাহ ভালোর লাইনে আমাদের নারীদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।